আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বন্ধুরা, আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো চাকরিতে যোগদানপত্র কিভাবে টাইপ করতে হয় এমএস ওয়ার্ড দিয়ে। বন্ধুরা দেখুন, এখানে একটি যোগদানপত্র টাইপ করা আছে। তো এটি আমি এমএস ওয়ার্ড দিয়ে টাইপ করেছি। কাজটি খুবই সিম্পল। আমরা কাজটি এখন এমএস ওয়ার্ড দিয়ে করে দেখাবো। তো আমি এই ডকুমেন্টটি এখানে থাকুক, আমি ফাইলে গিয়ে নতুন একটি ডকুমেন্ট নিয়ে সেটিতে কাজ করব। আমরা নিউ এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। বন্ধুরা, আমাদের এখানে নতুন একটি ডকুমেন্ট তৈরি হলো। আমরা এটিকে আগে পেজ সেটআপ করে নেব। এর জন্য আমরা এই যে এখানে লেআউট ট্যাবে ক্লিক করে আমরা পেজ সেটআপের ডান দিকে যে একটি আইকন আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করে টপে মার্জিন টপ 1 ইঞ্চি দিলাম, বটমেও 1 ইঞ্চি থাকলো। যেহেতু আমাদের খুব বেশি লেখা না, এজন্য 1 ইঞ্চি উপরে দিলাম, নিচে 1 ইঞ্চি দিলাম। আমরা লেফটে 1 ইঞ্চি দিলাম এবং রাইটে আমরা এদিকে 0.7 দিলাম। দিয়ে আমরা পেপার ট্যাবে চলে যাব। এখান থেকে আমরা A4 সিলেক্ট করে দিয়ে ওকে করে দিব। বন্ধুরা, আমাদের পেজ সেটআপের কাজটি হয়ে গেছে। এখন যেটি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল A চেপে পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিব এবং আমরা হোম ট্যাবে চলে যাব। যেহেতু আমরা বাংলা টাইপ করব, আমরা এখান থেকে সুতুনি আমজা ফন্ট সিলেক্ট করে এন্টার করব এবং ফন্ট সাইজটা আমরা এখান থেকে 16 করে দিলাম। লাইন স্পেস বেশি হয়ে আছে, এজন্য আমরা প্যারাগ্রাফের এই আইকনটাতে ক্লিক করে প্যারাগ্রাফ সেকশনের এই আইকনটাতে ক্লিক করে আমরা এই জায়গাটাতে 0 করে দিলাম এবং এখান থেকে লাইন স্পেস সিঙ্গেল করে দিলাম এবং ওকে করে দিলাম। এরপর আমরা বাংলা টাইপ করার উপযোগী করার জন্য আমরা এখান থেকে এই যে এই আইকনটাতে ক্লিক করে এই যে বিজয়ের এই আইকনটাতে ক্লিক করলে বিজয় ক্লাসিক হবে। এই কাজটি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপেও করতে পারি। তো আমরা এখন বাংলা টাইপ করতে পারবো। আমরা টাইপ শুরু করছি। প্রথমে আমরা দরখাস্ত টাইপ করার জন্য এই যে জয়েনিং চাকরিতে যোগদানপত্র টাইপ করার জন্য এখানে তারিখ কথাটা লিখব। তারিখ লিখে এখানে কোলন দিয়ে আমরা এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম। এরপর এন্টার চাপবো। এরপর কি করব, বরাবর লিখব। বরাবর লিখে আবার এন্টার চাপবো। এরপর আমরা এখানে অধ্যক্ষর বরাবর যেতে লিখব, এই জন্য অধ্যক্ষ টাইপ করলাম। এরপর আমরা এখানে স্কুলের নাম লিখলাম। স্কুলের নাম লিখে এর ঠিকানাটা লিখে দিলাম, এটা লিখে দিলাম। এরপর ডাবল এন্টার চাপলাম। এখানে লিখব বিষয়। বিষয় লিখে কোলন বা বিসর্গ দিয়ে এখানে এটা লিখলাম। লেখার পরে আমরা কি করব, আরেকটা এন্টার চাপবো। চেপে এখানে জনাব লিখলাম। লিখে কমা দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার চেপে এখানে আমরা দরখাস্ত লেখা টাইপ শুরু করে দিলাম। এতটুকু লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপলাম, আরেকটা এন্টার চাপলাম। এটা লেখার পরে আমরা কিবোর্ড থেকে দুইটা এন্টার চাপলাম। চেপে এখানে কি করব, ডট লিখে একটা হাইফেন দিয়ে আমরা আবার দুইটা এন্টার চাপলাম। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা নাম লিখে দিলাম যে আবেদন করছে। এরপর আমরা এটাকে সাজাবো। মূল কাজটাই হচ্ছে আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো কিছু টাইপ করি, ওই ডকুমেন্টটাকে দক্ষতার সাথে সাজানোটাই হচ্ছে আসল ব্যাপার। এজন্য আমরা কি করব, আমরা এই যে তারিখের এই ডান দিকে কার্সরটা রেখে আমরা এটাকে একটু নিচে এন্টার চেপে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এরপর বরাবর কথাটা একটু এখানে অধ্যক্ষ কথাটা আমরা বোল্ড করে দিলাম। এই যে এখান থেকে বোল্ড করে দিলাম, চাইলে একটু বড় করে দিতে পারি। এরপর আমরা যেটি করব, আমরা এই যে এই বিষয়ের উপরে একটা কার্সরটা রেখে বিষয়ের উপরে কার্সরটা রেখে এন্টার চেপে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম এবং এই লেখাটাকে আমরা এইভাবে সিলেক্ট করে আমরা একটু বড় করে দিয়ে এটাকে এই যে এখান থেকে বোল্ড করে দিলাম। এরপর যেটি করব, এখানে দেখুন আমরা এই যে এতটুকু আমরা টেক্সটে লিখেছি, এই লেখাটুকে কি করব, আমরা এইভাবে সিলেক্ট করব। এই পুরোটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এই যে এখানে ক্লিক করে জাস্টিফাই করে দিতে পারি, যাতে এই যে দেখুন দুই দিকে সমান হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। এরপর আমরা এই যে এতটুকুকে আমরা এইভাবে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ট্যাব চেপে কয়েকটা ট্যাব চেপে এই যে ডান দিকে নিয়ে আসবো এবং এখান থেকে এই যে সেন্টার এখানে ক্লিক করলে মাঝামাঝি হয়ে যায়। চাইলে মাঝে কার্সরটা রেখে আরেকটা এন্টার চাপ দিয়ে এটাকে ফাঁকাটা বাড়িয়ে দিতে পারি। এবার এভাবে সিলেক্ট করে এটাকে আমরা এখান থেকে বোল্ড করে দিব। বন্ধুরা দেখুন, খুবই সিম্পল একটি কাজ। আমরা এমএস ওয়ার্ড দিয়ে চাকরিতে যোগদানপত্র টাইপ করে ফেললাম। এখন এটিকে আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে ফেলতে পারেন অথবা
সেভ করে সংরক্ষণে রেখে দিতে পারেন। আমরা যদি প্রিন্ট করতে চাই আমরা ফাইলে গিয়ে এই যে প্রিন্টারে ক্লিক করে এরপর এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে, যেহেতু আমার এখানে প্রিন্টার নাই প্রিন্ট হবে না, এখানে সিলেক্ট করে প্রিন্ট দিয়ে দিলেই জাস্ট প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।